হাই ফ্রেন্ডস, আমি এখন আছি আমাদের সেই জঙ্গলে যেখানে প্রচুর আগুন লেগেছিল। আগুন লেগে জঙ্গল ধ্বংস হয়ে গেছিল, পুড়ে গেছিল। সেই জঙ্গলে চলে এসেছি আমি। আজ সকালে মর্নিংয়ের সময় একটু ঘুরতে ঘুরতে চলে এলাম। জঙ্গলের দিয়ে অবশ্য আমি প্রায়ই আসি, তো আজকেও চলে এলাম। তো আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখাচ্ছি। দেখুন, এইখানে আবার সেই পুড়ে যাওয়া গাছগুলো আবার নতুন করে ডগ দিচ্ছে কিভাবে। দেখুন, নতুন করে আবার ছোট চারা বেরিয়েছে গোড়া থেকে। অনেকেই অবশ্য যেসব অল্প স্বল্প গাছ ছিল সেগুলায় পাতা বেরোচ্ছে, কচি পাতা। আর যে গাছগুলো একবারে পুড়ে নষ্ট হয়ে গেছে, সেই গাছগুলোর গোড়া থেকে পাতা মানে কি বলবো, চারা গাছের মতন বেরোচ্ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছ, এই যে এইখানে দেখুন, ঠিক এইভাবেই চারদিকে পুড়ে যাওয়া গাছের গোড়া থেকে ছোট ছোট গাছের মতন বেরোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছ। তো আশা করি আবার সেই শ্রীলঙ্কা যেমন আগুনে পুড়ে গেছিল, তারপরে আবার নতুন করে তাকে নির্মাণ করা হয়েছিল। আশা করি আমাদেরও এই শাল জঙ্গলটি, পুড়ে যাওয়া জঙ্গলটি শ্রীলঙ্কার মতনই আবার নতুন করে সবুজ হয়ে উঠবে। এই যে দেখছো চারদিকে পুড়ে রাগ হয়ে গেছে। এই রাগ হওয়া গাছের গোড়া থেকে আবার চারা গাছের মতন হচ্ছে। তো সেই চারা গাছগুলো আশা করি আবার বড় হয়ে চারদিকে কি বলবো, সবুজে পরিণত হয়ে যাবে, এটাই আশা রাখছি। আর গ্রামের মানুষরাও সকাল সকাল দেখছি পাতা তুলতে বেরিয়েছে। হঠাৎ করতে তো আমি একবার ভয় খেয়ে গেলাম। কি বলবো, এক দিদির সম্পর্ক হয়, সে এসে বলে হে হাতি চলে এসছে, এখানে কি দাঁড়িয়ে আছি। তো হাতিও এসেছিলো আমাদের এই জঙ্গলে। কি বলবো, ওই দু তিন দিন আগে 5টা হাতি ঘোরাঘুরি করছে জঙ্গলে। তাই আচাক বলতে ভয় খেয়ে গেছিলাম। তো হঠাৎ করতে একটা কি বলবো, ভিডিও করার ইচ্ছা হলো যে না, গাছগুলো আবার নতুন করে হয়ে আসছে। তো এই ক্ষতি হয়েছিল যে সব জঙ্গলের, আশা করি আবার গাছ জন্মাবে, এটাই আমার মনে হচ্ছে। আবার পুনরায় এই ধ্বংস হয়ে যাওয়া জঙ্গল সবুজ হয়ে যাবে। আর বেশি কিছু আমি বলছি না, ভিডিও লম্বা করছি না, এখানেই শর্টকাটে ভিডিও শেষ করে দিচ্ছি। নমস্কার।